আজকে হঠাৎ করে আবারও চলে যাচ্ছি ভাইয়ের বাসায়। আর কেন যাচ্ছি, এই কিছুদিন আগেই তো ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আসলে ওদের বাসায় যাওয়ার মূল কারণ হলো আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড চলে যাবে আমাদের গ্রামের বাড়িতে। তো বাসায় যেহেতু আমি একা থাকবো আর আমার একা থাকাটা কিন্তু সম্ভব না, তাই ভাবলাম ভাইয়ার বাসায় গিয়ে ভাবিকে নিয়ে আসি। 2-3 দিন যা লাগে আমার বাসায় থাকবে, আমারও একা থাকতে হবে না, আর আমার হাজবেন্ডেরও কোনো টেনশন থাকবে না। তো সবকিছু আমি ভাইয়াকে বললাম, পরে ভাইয়া বলল ঠিক আছে তুই এসে নিয়ে যা, কারণ ভাবি একা আমাদের বাসায় আসতে পারবে না, সে এখনো আমাদের বাসায় এই রাস্তা থেকে আসেনি। আর আমি তো এর আগে একবার গিয়েছিলাম, যার কারণে আমি যেতে পারবো, তাই তো বেরিয়ে পড়েছি আজকে। আর সব থেকে বড় কথা এটাই আমার জীবনে প্রথমবার একা কোথাও যাওয়া। এর আগে আমি কখনো একা কোথাও যাইনি। আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, কেমন যেন নিজেকে অনেকটা বড় বড় মনে হইতেছিল। একা কোথাও বেড়াতে যাওয়া তো দূরেই থাক, আমি মনে হয় কখনো একা স্কুলেও যাইনি। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে বাসায় চলে আসছি। আর আস্তে আস্তে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই কয়টা সিঙ্গারা কিনে নিয়ে আসছি। আর বাসায় এসে এটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিতেছিলাম। আর এদিকে আমার মেয়েও কিন্তু একটা সিঙ্গারা নিয়ে বসে আছে, ওর অনেক বেশি পছন্দের খাবার সিঙ্গারা। তো সিঙ্গারা খাওয়া শেষ হওয়ার পরে ভাবি আমাকে 1 কাপ চা করে দিল, আর সেটাও আমি খেয়ে নিলাম। বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল, এর ভিতরে এই চা কাপ কিন্তু অনেক বেশি মজা লাগছিল। এরপরে ভাবি দুপুরে রান্না বান্না শেষ করছে, এরপর আমরা খাওয়া দাওয়ার পরে ভিডিও করেছি। খাওয়ার আগে একটু মনে ছিল না ভিডিও করার কথা। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা রেডি হচ্ছিলাম। আর এই তো এদিকে আমার মেয়ে দেখতেছিল ওর মামির কোথায় কি রাখা আছে, কোথায় কি আছে সেগুলোই ও ঘেটে ঘুটে এরপরে দেখতেছিল। তো যাই হোক, এরপরে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি, দুইজন মিলে একটা রিক্সা নিয়ে নেই একবারে বাসার সামনে যাওয়ার জন্য। কারণ বাসা থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে যদি বারবার গাড়ি পাল্টাই তাহলে একটু লেট হয়ে যাবে, বাসায় যেতে যেতে সন্ধ্যা হবে। তার কারণেই আমরা একটা রিক্সা নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে পারি। আর ওদের বাসায় যেতে এই যে হাইওয়ের পাশে যে রাস্তাগুলো আর এটার যে প্রাকৃতিক পরিবেশ, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই তো আমরা কিন্তু বাসায় চলে আসছি, আর বাসায় আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছিলাম। আর এই ঝালমুড়িটায় অনেক বেশি ঝাল দেওয়া ছিল, যার কারণে মেয়ের জন্য 10 টাকার আলাদা করে নিয়েছি, একদমই ঝাল ছাড়া, কারণ ও আমাদের মতো ঝালমুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে। আর এই তো ঝালমুড়ি খাওয়ার পরে অনেকটাই ঝাল লেগেছিল, যার কারণে আবার গিয়ে 2টা ভাপা পিঠা নিয়ে আসি, আর এটা আমরা সবাই মিলে খেয়ে নেই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।